আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে মাছের চচ্চড়ি রান্না করলে অনেকেরই দেখা যায় মাছগুলো ভেঙে যায় কিংবা মাছের কাঁটা বের হয়ে যায়। তো মাছগুলোকে আস্ত আস্ত রেখে ঝরঝরে সুন্দর মজাদারভাবে আমি কিভাবে কাচকির চচ্চড়ি করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপির শুরুতেই প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা বেশি হলে চচ্চড়িটা মজা লাগে। নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া ও 1 টিস্পুন মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ কুচি ফেড়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। এখন সবগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমি ছোট মাছে রসুন ব্যবহার করি না। অ্যাকচুয়ালি ছোট মাছের রসুন ব্যবহার করতে হয়ও না। যদি আপনাদের প্রয়োজন মনে হয় বা আপনারা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু রসুনটাও দিয়ে দিবেন। এখন এই সবগুলোকে একসাথে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই মাখানোর কাজটা একটু ভালোভাবে করতে হবে, পেঁয়াজটা নরম করে ফেলতে হবে। পেঁয়াজটা যখন মাখানোর পর নরম হয়ে যাবে তখন এতে ধুয়ে রাখা কাচকি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজ আমি প্রায় 300 গ্রাম পরিমাণের কাচকি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো দিয়ে আলতোভাবে পেঁয়াজের সাথে মাছগুলোকে মিশিয়ে নিচ্ছি। আর চচ্চড়িতে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি হলেই মজা লাগে, তো এজন্য আমি কাঁচামরিচের ঝালটা বাড়িয়ে দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। পেঁয়াজ এবং মাছগুলো মাখিয়ে নেওয়ার পর এখন একটা প্যান নিয়ে নিয়েছি। আমি একটা ছড়ানো প্যান নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন যথেষ্ট পরিমাণে ছড়ানো একটা প্যান নিতে। প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন মাখানো মাছগুলো প্যানের মধ্যে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেব। চেষ্টা করব একই লেয়ারের মাছগুলো ছড়িয়ে দিতে, মানে বেশি গাদাগাদি না করে মাছগুলোকে এইভাবে ছড়িয়ে দিতে। এতে করে চচ্চড়িটা সুন্দরভাবে চচ্চড়া হবে, মানে ভাজা ভাজা হবে। আর কাচকি মাছের চচ্চড়ি কিন্তু একটু ভাজা ভাজা হলেই বেশি মজা লাগে। আর এভাবে মাছটা তেলের মধ্যে দিলে মাছটা কিন্তু ভেঙেও যাবে না। অনেকেরই সমস্যা থাকে না যে চচ্চড়ি করলে মাছটা ভেঙে যায়, যেহেতু কাচকি মাছ অনেক ছোট। এভাবে রান্না করে দেখবেন, তাহলে একটা মাছও কিন্তু ভাঙবে না। এখন ঢাকনা দিয়ে রান্না করব কাচকি মাছটা। কাচকি মাছ থেকে পানি বের হবে এবং সেই পানিতেই কিন্তু মাছটা পুরোটা রান্না হয়ে যাবে। আর মাঝখানে কিন্তু আমি একদম নেড়েও দেইনি। আর এই যে দেখুন, মাছ থেকে পানি বের হয়ে সেই পানিটা মাছই টেনে নিয়েছে। এখন উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে আলতো করে একটা স্প্যাচুলা দিয়ে আমি মাছগুলোকে উল্টে উল্টে দিব। ধনেপাতাটা দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। এরপর স্প্যাচুলা দিয়ে হালকা হাতে কাচকি মাছগুলোকে উল্টে উল্টে দিচ্ছি। মাছগুলো কিন্তু রান্না হয়েই গিয়েছে। এই যে দেখুন কত সুন্দরভাবে নিচে একদম ভাজা ভাজা হয়েছে, আর মাছটা একদম আস্ত আস্তই আছে। ঝরঝরা আস্ত রেখে এভাবে কাচকি মাছ চচ্চড়ি করলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আর সব শেষে যদি একটা নাগামরিচ দিয়ে দেওয়া যায় তাহলে তো আর কথাই নাই, কিন্তু আনফরচুনেটলি আজকে আমার কাছে ছিল না। যাই হোক, আশা করছি আজকে আপনাদের এই চচ্চড়ির রেসিপিটি অনেক ভালো লেগেছে। অবশ্যই একবার আমার মতো করে কাচকি রেসিপিটি করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।